মানিকগঞ্জে বাউল শিল্পী সমর্থকদের উপর হামলার ঘটনায় দেশ জুড়ে চলছে উদ্বেগ এবং নিন্দা। এই ঘটনার নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল। বাউলের বাড়িটি বর্তমানে পুলিশ এবং ভক্তদের পাহারায় রয়েছে। তবে এই ঘটনায় এলাকায় এখন থমথমে পরিস্থিতি বিরাজ করছে। কাবুল খানের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্টে থাকছে বিস্তারিত। বাউল শিল্পী আবুল সরকারের মুক্তির দাবিতে আন্দোলনে নামে বাউল শিল্পীরা। তাদের ঠেকাতে মাঠে নামে কথিত তৌহিদ জনতা। মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের পাশে দুপুরে দুই পক্ষের মধ্যে মারামারি শুরু হয়। এ সময় অনেকে পুকুরে ঝাঁপিয়ে পড়ে। এতে উভয় পক্ষের 4 জন আহত হন। এসব ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনা ও প্রতিবাদের ঝড় ওঠে মানিকগঞ্জে। অবিলম্বে বাউলের মুক্তি ও হামলায় জড়িতদের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। ঘটনার পর আতঙ্কে রয়েছে বাউল আবুল সরকারের পরিবার। বাড়িটি পুলিশ ও ভক্তদের পাহারায় রয়েছে। তৌহিদ জনতার লোকজন আমাদেরকে বাধাবিঘ্ন করাতে আমরা ওখান থেকে ঘুরে আসছি, এবং কি তৌহিদ জনতার লোকজন আমাদের অনেক ভাই বিরাদারকে অন্যায়ভাবে অত্যাচার করছে এবং কি মাইরে পিটিয়ে পানিতে তাদেরকে ফালাই দিছে। খবর আসছে যে তৌহিদ জনতা এই বাড়ির উপরে হামলা করবে, ভাঙচুর করবে। তৌহিদ জনতা লোকজন এসে আমাদের যে গুরু ভাই ছিল তাদের আতলি পাতলি মোটামুটি মারধর করে, কিছু লোকজনকে মোটামুটি মাথা ফাটায় ফেলেছে। বর্তমানে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানায় পুলিশ। পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে অফিসার ইনচার্জ সাটুরিয়া থানা এবং সদর সার্কেল মহোদয়ের নির্দেশে আমরা এখানে বাড়িতে নিরাপত্তা ডিউটিতে আসি। আশেপাশে কোনো সমস্যা নেই, এর স্বাভাবিকই আছে। মানিকগঞ্জে বাউল শিল্পীর সমর্থকদের উপর হামলার ঘটনায় দেশ জুড়ে চলছে উদ্বেগ ও নিন্দা। এই ঘটনার নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।